মানুষ যে কেমনে পাবলিক প্লেসে গায়ের শার্ট খুলে পার্সেল চেক করে সেটা তো আমার মাথার উপর দিয়ে যায় ভাই। ঠিক আছে, টাকা ইনভেস্ট করলে প্রোডাক্ট চেক করতেই হবে, কোয়ালিটি ইম্পর্ট্যান্ট, কিন্তু তাই বলে পাবলিকলি ফ্যাশন শো শুরু করা লাগবে? আমি তো ভাই পারবো না। তবে এই শুনশান ফাঁকা মাঠ হলে ট্রায়াল দেওয়া যায়, ওটাতে কোনো সমস্যা নাই। টানা 3 দিন পর আজ একটা কাস্টমারকে রিচ করতে পারলাম, 3 দিন ধরে সে লাপাত্তা। যেদিন রিটার্ন করতে যাব ওই দিন যে কোত্থেকে টপকায় পড়লো আল্লাহ ভালো জানে। লোকেশন একটু দূরে হলেও পৌঁছালাম, গেলাম আর সে শুরু করলো তার পাহাড় সম অভিযোগ। হাতে পার্সেল নিয়ে চেক করতে করতেই অনলাইন ভুয়া, প্রোডাক্ট ঠিক মতো হয় না, যা অর্ডার করি তা পাই না, ব্লা ব্লা ব্লা। এরকম কত অভিযোগ যে কাস্টমার আমাদেরকে ডাকঘর মনে করে শোনায় দেয়, তার সংখ্যায় তুলে ধরা অসম্ভব। এইদিকে মুখে অভিযোগ আর হাতে প্রোডাক্ট নিয়ে যেভাবে হাব ভাব দেখাইতেছে, মনে মনে তো ভয় জায়গা উঠলো। পার্সেল নিয়ে আবার রিটার্ন করে দেয়, কিন্তু না, শেষমেশ সুন্দর করে পেমেন্ট করে স্মার্টলি রিসিভ করে নিল। তবে এমন কাস্টমারদের অভিযোগ একেবারে উড়ায় দেওয়া যায় না। হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমনি অনলাইন সেক্টরও সমান না। তাই অর্ডার করবেন, চোখ কান খোলা রাখবেন, বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে অর্ডার করবেন, যেখানে ভরসা আছে, বিশ্বাস আছে। জীবনে হোঁচট খাবেন, এটা স্বাভাবিক, কিন্তু হোঁচট খেয়ে যদি বারবার একই করতে পারেন তাহলে দোষটা কিন্তু আপনারই। জাযাকাল্লাহ খায়ের।